পররাষ্ট্র উপদেষ্টার সাথে চলছে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। সই হতে পারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পাবার আপিল নিষ্পত্তি আজ। প্যানেলগুলো করবে কুশল বিনিময় ও সংবাদ সম্মেলন। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল। মহাসড়ক অবরোধের কারণে বন্ধ গণপরিবহন। কুমিল্লার সীমানা আপত্তির শুনানি আজ। আরাকান আর্মির তৎপরতার মুখে প্রত্যাবাসনে রাজি নয় রোহিঙ্গারা। দ্বিপাক্ষিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সদিচ্ছা জরুরি বলছেন বিশ্লেষকরা। টেকসই সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান। 90-এর সময়ের প্রত্যাবাসনটাও কিন্তু সেটা ছিল না। রাখাইন স্টেট এখন সবচেয়ে বেশি আন্ডার কারেন্ট। সেখানে বড় বড় শক্তিগুলো আপনার জড়িত। মিয়ানমার যদি শোনে কার কথা, ওই আসিয়ানদের কথাই শোনে, আর বাকি কারো পাত্তা দেয় না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। এতে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্সার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা উত্থাপন করবে ঢাকা। বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের জন্য রাজধানীর সোনারগাঁ হোটেলে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে, যেখানে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো রয়েছে। এই বিষয়ে আরও জানবো। সোনারগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, বৈঠক তো চলছে, এই বৈঠকে কি কি বিষয়গুলো উত্থাপিত হতে পারে, কি কি জানতে পারলেন, কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। ছোয়া, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরে চলছে আসলে মূলত, এবং সকালের শুরুতেই তিনি আসলে ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিয়েছেন এবং সেখানে পাকিস্তানের আরেকজন বাণিজ্যমন্ত্রী তার সাথে, যিনি এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন, তার সাথে অর্থাৎ দুজন যে উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল পাকিস্তানের, তারা আসলে একসাথে বসে ব্রেকফাস্ট মিটিং করেছেন বাংলাদেশের কয়েকজনের সাথে। সেটি আসলে একটি পর্যায়ে শেষ হওয়ার পরে মূলত 10টার পরে সেই যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা, তার সাথে কিন্তু যে আনুষ্ঠানিক বৈঠক সেটি আসলে শুরু হয়েছে 10:05 মূলত, এবং সেখানে 3টি পর্যায়ে সেই বৈঠকটি মূলত শুরু হচ্ছে। প্রথমেই পররাষ্ট্র উপদেষ্টার সাথে একান্ত আলাপে আসলে নিজেদের মধ্যে আলোচনা সারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, এবং এর পরপরই যেই কার্যক্রমটি এখন মূলত চলছে সেটি হচ্ছে যে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকটি সেটি এই মুহূর্তে চলমান রয়েছে, এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে, যেটিতে আপনি একটু আগেই জানিয়েছিলেন যে দুই দেশের সরকারি এবং কূটনৈতিকদের কর্মকর্তাদের মূলত যে ধরনের ভিসা বিলোপ এবং একই সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যে কার্যক্রম সেটি প্রাধান্য পাবে। একই সাথে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো সেটি নিয়েও তারা আলোচনা করবেন। অনেকেই বলছেন যে ৭১ সালে যেই গণহত্যায় অংশ নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটিও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে, এবং একই সাথে সেই সময়কার অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়ে যে ধরনের সম্পদ পাকিস্তানিরা নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে, সেটি আসলে ফেরত চাওয়ার ব্যাপারেও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করবে বলে অনেকেই ধারণা করছেন। ফলে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আসেনি কোনো দেশের পক্ষ থেকেই, তবে আসলে সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ছোঁয়া, অবশ্যই রেজা, অনেক ডাকসু নির্বাচনে যারা মনোনয়ন ফিরে পাবার আপিল করেছিলেন, আজ সেগুলো নিষ্পত্তি। প্যানেলগুলো করবে কুশল বিনিময় ও সংবাদ সম্মেলন। এ ব্যাপারে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী